আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নেফ্রোলজিতে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, যে সিকেডি পেশেন্টকে আমরা স্টেজিং করি কিভাবে এবং আমরা কোন কোন ক্লিনিক্যাল ফিচার, সাইন, সিমটমস এগুলো দেখে বুঝতে পারবো যে আসলে উনি কোন স্টেজে আছে। সেটার জন্য আমরা ডেভিডসনের নেফ্রোলজি 18 চ্যাপ্টারে 18.3 বক্স থেকে আমরা দেখতে পারি যে একটা পেশেন্টের যদি জিএফআর 15 কম হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টের কিডনি ফেলোর ডেভেলপ করতে পারে, এবং এক্ষেত্রে জিএফআর যদি 10 কম হয় পেশেন্টকে ডায়ালাইসিসে দিতে হবে। পেশেন্ট ফার্স্ট সিমটম নিয়ে আসবে সে যদি স্টেজ 4-এ থাকে বা তার এখানে ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি, এটা নিয়ে আমরা আলোচনা করি। এটা বারবার ঘুরে কোশ্চেন আসে যে পেশেন্টের ফার্স্ট ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি সিকেডির কোন স্টেজে হতে পারে, সেটা হচ্ছে স্টেজ 4। হ্যাঁ, ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি হয় এখানে বলা আছে। এছাড়া স্টেজ 3B-তে পেশেন্ট ফার্স্ট সাইন এনিমিয়া নিয়ে আসতে পারে, এবং সাধারণত স্টেজ 3A বা স্টেজ 1 এবং 2 পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকতে পারে, এবং আমরা বলি স্টেজ 2 যেটা, সেটা মাইল্ড সিকেডি প্রেজেন্ট করে। তো এটা আমরা একটা পেশেন্টকে দেখে বলতে পারবো যে সিকেডিতে সে কোথায় আছে, কোন স্টেজে আছে। তো এরকম অনেক ভিডিও পেতে হলে আপনার ডেভিডসন এলিট প্রোগ্রাম 2026 সাবস্ক্রিপশন করতে পারেন। সবাইকে ধন্যবাদ।